আমিও অনেক ভালো দিনটা কাটিয়েছি। তো এটা ছিল আমার হচ্ছে নববর্ষের সকালবেলার কাজ-কারবার। আজকে হচ্ছে তৈরি করেছিলাম মেলা কিছু, সবকিছু নিজ হাতে করেছিলাম একা। মামুনি আজকে সবকিছুর দায়িত্ব আমাকে দিয়ে দিয়েছে। এই যে পান্তা ভাত রেডি করে ফেললাম। পান্তা ভাত রেডি করেছি। কত বড় কাজ বলুন? সারারাত পানিতে ভাত ভিজিয়ে রেখেছি। তারপরে সেটা ধুয়ে আবার পানিতে ভিজিয়ে রেডি করলাম। কম কষ্টের কাজ? পান্তা ভাতের রেসিপি নিয়েও আসতে হবে যা দেখছি। এই যে তারপর চলে আসলাম বেগুন ভাজার জন্য সবকিছু নিয়ে। বেগুনগুলোকে বড় বড় চাকা করে গোল গোল করে কেটে নিয়েছি। আর এই যে মসলার মধ্যে একদম বেসিক মসলা দিয়েছি। হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ আর ধনে গুঁড়ো। হাত দিয়ে ভালোভাবে মাখাতে হবে। অনেকে আছে ওই যে বড় স্টিলের প্লেটে বা গামলায় নিয়ে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে মাখায়। আমার ওটাও করার খুব শখ, কিন্তু আজকে ভাবলাম যে হাত দিয়ে মাখিয়েই করি। এটাতে নাকি টেস্ট অনেক গুণ বেড়ে যায়। এই যে ২ পৃষ্ঠ একদম ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিব। এই যে দেখুন কালারটা একদম চেঞ্জ হয়ে গেল। কি সুন্দর লাগছে, তাই না? মনে তো হচ্ছে এখন একটু চুলোর মধ্যে ভেজে নিয়ে তাড়াতাড়ি করে গরম গরম ভাত দিয়ে খাই। কিসের পান্তা, কিসের কি। কিন্তু না, আজকে তো আমি রান্নার দায়িত্ব পেয়েছি। তো আমাকে সবার শেষে একদম গুছিয়ে গাছিয়ে তারপর খেতে বসবো। এই যে রেডি হয়ে গেল। এখন জাস্ট ভেজে নেব। কি সুন্দর লাগছে, তাই না? কার কার বেগুন ভাজা খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমাকে। এই যে তেল গরম হয়ে গিয়েছে। এখন একটা একটা করে বেগুনের পিস এই তেলে ছেড়ে দিব। আস্তে আস্তে দিব। আমার আবার খুব ভয় করে যদি তেল হাতের মধ্যে ছিটা খায়, বাবারে বাবা। যখনই ছিটা খায় মনে হয় আর জীবনে রান্নাবাড়ি করব না ভাই, এবারই শেষ। কিন্তু পরের দিন আবার ছুঁচো বিলের মতো নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যায়। যে না, আজকে এটা ট্রাই করব, ওটা ট্রাই করব। আর বেগুন ভাজার ক্ষেত্রে একটু বলে রাখি, আমার শাশুড়ি আম্মুর বেগুন ভাজা একদম কড়া করে পছন্দ। মানে একদম কালচে হয়ে যাবে ২ পিঠই। মানে মনে হবে পোড়া, পোড়া, কিন্তু আসলে পোড়া না। আর এর মধ্যে দিয়ে দিলাম এই যে ৩-৪ টা শুকনো মরিচ। এটাও ভেজে খেতে খুবই ভালো লাগে। একদম বেগুন ভাজার সাথে ডলে নিয়ে খেতে উফ! সেই। এক বোন ভাবে তৈরি করছিলাম যাতে সকালে সবাই পান্তার সাথে খেতে পারে। আর দুপুরে হচ্ছে মামুনির উপর একটু প্রেশারটা কম পড়ে যাতে এইগুলো যাতে একটু বেঁচে যায়, দুপুরেও যাতে সবাই খেতে পারে। মানে একটু বেশি অ্যামাউন্টের করে করছিলাম আরকি। এই যে বেগুন ভাজা একদম পোড়া, পোড়া করে করছি দেখুন। নরমালি তো আমরা এই সময় উঠিয়ে ফেলি। কিন্তু যে না, মামুনি বলছে একদম পোড়া, পোড়া করতে হবে। না হলে নাকি খেতে ভালো লাগে না, ভেতরে তেল যায় না, নরম হয় না। এজন্য একদম পোড়া, পোড়া করে ভেজে নেব। এই যে এটা শেষের ৩ পিস ছিল একদম ভালো করে ভেজে নিচ্ছি। সে এসে একবার ক্রস চেক করে গেল যে না হয়নি, আরেকটু পোড়া, পোড়া করতে হবে। আমি তো ভেবেছিলাম তুলে ফেলবো, হয়ে গিয়েছে। বলতেছে না, আরো ভাজো, আরো ভাজো, হয়নি, হয়নি। কার, কার শাশুড়ি এসে এরকম ট্রেনিং দেয় রান্নার সময়? একটু কমেন্ট করে জানাবেন তো। আমার শাশুড়ি আম্মু একদম সবকিছু বললাম না, আমার সব ভিডিওতেই আমি অলমোস্ট বলে থাকি যে তার সবকিছু পারফেক্ট হতে হবে। কোনো কিছু ১৯-২০ হওয়া যাবে না। তো এই জিনিসগুলো এই শ্বশুরবাড়িতে এসেই শেখা যে একটা জিনিস আছে না যে আমরা ভাবি যে এই তো হয়ে গেছে, অল্পতেই হয়ে গেছে, রেডি করে ফেলি। কিন্তু না, সময় ধরে ধৈর্য নিয়ে করো। ৬:৩০ থেকে রান্নার কাজ শুরু করেছি। এই যে মাছ রেডি করা, এই যে বেগুন কাটা, কুটি সবকিছু একদম প্রফেশনাল শেফ হয়ে যাচ্ছে আস্তে, আস্তে। এই যে আমার বেগুন ভাজা শেষ। দেখুন কি সুন্দর কালার হয়েছে, তাই না? দেখেই লোভ ধরে যাচ্ছে। এই যে ফাইনালি এখন টেবিলে সার্ভ করে দিই। ১ম এ তো পান্তা সার্ভ করলাম, তারপরে এই যে বেগুন ভাজি। এরপরে আসবে আসল চমক। একটু ধৈর্য ধরুন। বলছি, বলছি। এই যে বেগুন ভাজাও রেডি আমার। এরপর আমাদের আসল সুপারস্টার, নববর্ষের সুপারস্টার ইলিশ মাছ ভাজা। এই যে ইলিশ মাছ একদম সিম্পল ওয়েতে ভেজে নিব। কোনো জাঁকজমক মসলা দিব না, বেসিক। ওই যে বেগুন ভাজার যে মসলাগুলো বেঁচে গিয়েছিল, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ আর ধনে গুঁড়ো, সেটা দিয়ে জাস্ট মাখিয়ে নিব। আর ইলিশ মাছ তো এত নরম, মানে মাখানোর সময় ভয় পাচ্ছিলাম যে আল্লাহ ভেঙে না যায়। চুলায় আমি কি করব? এতগুলো মাছ একবারে ভাজবো, এতগুলো মানুষের খাবারের দায়িত্ব যদি নষ্ট হয়ে যায়। অনেকে করে কি, এই যে দেখেছি অনেক ভিডিওতে যে এই সময় একটু সরিষার তেলও দিয়ে দেয় মাখানোর সময়। কিন্তু আমি ভাবলাম যে না, তেল একটু বেশি খরচ করব, কিন্তু সেটা হচ্ছে চুলোতে। আর এটাও আমি সরিষার তেলেই ভেজে নিব। আর ওই যে আগের যে বেগুন ভাজার পর যে তেলটা বেঁচে গিয়েছিল ওখানে আরো কিছু তেল এড করে দিয়েছি, নাহলে তো ওই তেলটা নষ্ট হয়ে যাবে। আর আমার শাশুড়ি আম্মু কোনো কিছুই নষ্ট করা পছন্দ করে না। এই যে এখন ওই আগের তেলে তেল এড করেছি। তেল যখন এই যে বলক একদম ফুটে উঠেছে তখন এই যে মাছগুলো দিয়ে দিচ্ছি একটা একটা করে। একদম ফুলের মতো প্রফেশনাল ওয়েতে সাজাবো। মনে হচ্ছে প্রফেশনাল শেফ হয়ে গিয়েছি। এই যে একটা একটা করে মাছের পিস আমি দিয়ে দিচ্ছি। একদম ফুলের মতো মনে হচ্ছে একটা বিশাল সুন্দর ফুল। এটা একটু ১ম এ ঠিক হচ্ছিল না। পরে আবার হাত দিয়ে সুন্দর করে গুছিয়ে দিব। একদম। আমার এই যে ডুবো তেলে না ভাজতে ভয় করে যে মনে হয় যে হাতে যদি একটু ছ্যাঁকা-ট্যাঁকা খাই, বাবা কেমন যে হবে।
কত যে ছ্যাঁকা খেয়েছি, দাগ হয়ে গেছে, একদম লাল, লাল দাগ হয়েছে। আচ্ছা, হাতে ছ্যাঁকা লাগলে আপনারা কিভাবে কি করেন? আমি তো ১ম এ ১০-১৫ মিনিট কান্না করি। তারপর হচ্ছে পেস্ট লাগাই কখনো, কখনো লবণ দিই। কি, কি যে করি পাগলের মতো। আর এটা হচ্ছে আমার মামুনির একটা টিপস। যখন মাছ ভাজি করব, এক পৃষ্ঠ যখন ভাজতে থাকবো, তখন একটা ছোট চামচ দিয়ে ওই ডুবো তেলটা চামচে নিয়ে ওই মাছের উপরে পৃষ্ঠ একটু, একটু করে ছিটিয়ে দিব। এতে নাকি মাছ ভাজাটা অনেক সুন্দর হবে। এই যে দেখুন ভেজে নিচ্ছি। আর মামুনির একটা স্ট্রিক্টলি হচ্ছে ইনস্ট্রাকশন যে ইলিশ মাছ বেশি ভাজা যাবে না। এই যে আমার ইলিশ মাছ ভাজা শেষ। আর ওপর দিয়ে একটু পেঁয়াজের বেরেস্তা আর শুকনো মরিচ আবার ভেজে দিয়েছি। মানে একটু শুকনো মরিচ যদি ঝাল ঝাল করে না প্লেটে ডলে ভাতের সাথে খাওয়া যায় তাহলে কি হয়? আর এর পরের রেসিপি হচ্ছে কি বলুন তো? ডালের বড়া। আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম ২ কাপ মসুরের ডাল, ১ কাপ পোলাওয়ের চাল। পোলাওয়ের চালটা হচ্ছে এটার সিক্রেট ইনগ্রিডিয়েন্ট, যার কারণে এটার টেস্টটা অনেক গুণ বেড়ে যায়, একদম মুচমুচে থাকে। এই যে সব মসলা, সাধারণ মসলা, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, তার মধ্যে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, লবণ, ধনে গুঁড়ো সব দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে তার মধ্যে ডালটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মেখে নিব একদম হাত দিয়ে। মানে কোনো কৃপণতা করা যাবে না যে হাতে ঝাল লাগবে বা কিছু, একদম ভালো মতো ডলে নিতে হবে। তারপর যখন তেল গরম হয়ে যাবে কড়াইয়ে তখন একটা, একটা করে পেঁয়াজও দিয়ে দিব। বাস একদম এখন কড়া করে ভাজতে হবে। লাল, লাল কড়া করে ভেজে নিব। আর এত মুচমুচে হয় যে আমি সকালে বানিয়েছিলাম, দুপুরেও ভাত দিয়ে খাওয়ার সময়ও পেঁয়াজগুলো একদম মুচমুচে ছিল। এই যে একদম লাল, লাল করে ভেজে নিচ্ছি। কি সুন্দর লাগছে তাই না? দেখতেই তো মনটা ভরে যাচ্ছে। মানে নিজের রান্নার প্রশংসা নিজে করতে হয় না। তারপরেও করছি যে আমি এত সুন্দর রান্নাবাড়ি পারি, বাবারে বাবা! আমার হাসব্যান্ডের উচিত আমার হাত একদম সোনার কি দিয়ে মুড়িয়ে রাখে না? ওই যে সিনেমাতে আমরা দেখি সেভাবে হাত মুড়িয়ে রাখা উচিত। আপনাদের কার, কার পেঁয়াজু খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু জানাবেন। আপনাদের কার কিভাবে নববর্ষ পালন করতে ভালো লাগে? কি, কি আইটেম আপনারা বানালেন? সবকিছু কিন্তু শেয়ার করবেন। আমি তো এই যে সবকিছুই আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমার শেয়ার করতে খুব ভালো লাগে। ভাবলাম আজকে ১ম যেহেতু সব দায়িত্ব পেয়েছি, একটা বিশাল ব্লগ বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করে ফেলি। আপনাদের সাপোর্টের খুব দরকার আরকি, বুঝেছেন? এইজন্য এত কষ্ট করছি। এই যে পেঁয়াজগুলো একদম লাল, লাল কড়া করে ভেজে নিচ্ছি। একটু পর চুলোর গ্যাসগুলো বন্ধ করে দিয়ে একদম ছেঁকে, ছেঁকে সবগুলো তুলে নিব। কিন্তু যতক্ষণ পর্যন্ত না প্রত্যেকটা পেঁয়াজও লাল, লাল হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত কিন্তু ভাজতেই হবে। এই যে গ্যাস নিভিয়ে দিলাম। এটা ছিল একদম শেষের পার্টটুকু। এই যে এই সময় সবগুলো পেঁয়াজও তুলে নিচ্ছি। এরপর দেখবেন যখন হচ্ছে ক্যামেরার সামনে নিয়ে আসবো, কি যে সুন্দর কালার হয়েছে পেঁয়াজুর। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এই যে দেখুন সবগুলো তুলে নিচ্ছি। এই যে দেখুন কি সুন্দর। লাইটের আলোতে মনে হচ্ছে লাল, লাল কি সুন্দর মুচমুচে। এই যে পেঁয়াজু শেষ। এরপর চলে আসবে আমাদের আরেকটা প্রধান রেসিপি যেটা ছাড়া বাঙালির চলেই না। আলু ভর্তা। এই যে আলু সিদ্ধগুলো বাটিতে নিয়ে আগে হচ্ছে হাত দিয়ে একদম চটকিয়ে, চটকিয়ে নিচ্ছি। একদম স্মুথ একটা পেস্ট হবে। আলু গোটা, গোটা থাকলে কেউ খেতে পছন্দ করে না। এই যে আলুগুলো আগে ভালো করে চটকিয়ে নিব। এরপর এখানে দিব কাঁচামরিচ ভাজা, পেঁয়াজ ভাজা। নরমালি তো আলু ভর্তা আমরা শুকনো মরিচ ভাজা দিয়ে করি, কিন্তু আজকে এত শুকনো মরিচ ইউজ করেছি সবকিছুতে, তাই ভাবলাম এটা কাঁচা মরিচ দিয়ে করি। তাই কিছুটা কাঁচা মরিচ আর পেঁয়াজ হচ্ছে তেলের মধ্যে আগে ভেজে নিয়েছি। তারপর সেটা এখানে যখন ডলে ডলে লবণ দিয়ে সরিষার তেল দিয়ে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিব। তারপর সেটা ভর্তার সাথে মিক্স করে দিব হাত দিয়ে। একদম চটকায় চটকায় দিতে হবে যাতে প্রত্যেকটা ঝাল মানে কাঁচামরিচের বিচি, পেঁয়াজের কুচি সব যেন আলুর সাথে মিশে যায় একদম। আর আলু ভর্তাটা নাকি সুপার হিট হয়েছিল। এটা হচ্ছে আমার মামুনির কথা যে আলু ভর্তাটা হচ্ছে আজকের দিনের সুপারস্টার। কিন্তু আমার কাছে মনে হয়েছে আমার সবগুলো রান্নাই ভালো হয়েছে। আমি বলেছি আমার সব রান্নাই ভালো হয়েছে। তুমি তো সবগুলোই খেয়েছো। তাহলে শুধু একটার প্রশংসা কেন করছো? প্রশংসা করলে সবগুলোরই বলবে। তখন সে বুঝালো, প্রশংসা তো সবগুলোরই করা হয় রে বাবা। কিন্তু যেকোনো একটা তো বেস্ট হয়। সবার রোল কি স্কুলে এক হয়? তখন বুঝলাম যে না ঠিকই তো বলেছে। এই যে সব রান্নাবাড়ি শেষ। এখন হচ্ছে একটু স্ন্যাপ নিয়ে নিব। এই যে পেঁয়াজ আর কাঁচামরিচও কিন্তু দিয়েছি। এই ছিল আমার নববর্ষের সকালের আয়োজন। এরপর তো দুপুরবেলা হচ্ছে গোসল টোসল করে রেডি হয়ে